প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে পর্ব নাম্বার 23। আজকে পর্ব 23-এ অনুশীলনী 6-এর ক, 6-এর ক-এর 1 নং এবং 2 নং আলোচনা করব। 1 নং-এ আছে হলো অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। অর্থাৎ তোমাদের মিশ্র ভগ্নাংশ দেয়া থাকবে, সেখান থেকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করতে হয়, অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করার ফর্মুলাটি বা নিয়মটি আমরা শিখব। দেন 2 নম্বরে রয়েছে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। তার মানে অপ্রকৃত ভগ্নাংশ থাকবে, সেখান থেকে আমরা মিশ্র অথবা পূর্ণ সংখ্যা এই দুটাই প্রকাশ করব। থাকবে কি অপ্রকৃত। এখন চলো আমরা 1 এবং 2 আলোচনা শুরু করি এবং বোর্ডে দেখি। তোমাদের 1 নং-এর মোট 5টি অঙ্ক আছে এবং 2 নং-এ 5টি অঙ্ক আছে। আমরা 1 নং-এর 5টি এবং 2 নং-এর 5টি সবগুলো অঙ্কই আজকের ভিডিওতে করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং সাথে থাকতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে হবে এবং এই রকমের ভিডিও আরও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সবাইকে স্বাগত জানিয়ে 1 নং শুরু করছি। 1 নং-এ আমরা প্রথমেই দেখব 1 নম্বরে যে অঙ্কটি আছে অনু 6-এর ক। 1 নম্বরে তোমাদের কি করতে হবে? অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখন অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার একটি সূত্র বা একটি ফর্মুলা আছে, যেটা আমাদের জানতে হবে। যদি ফর্মুলা বা সূত্রটা না জানি তাহলে কিন্তু আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারবো না। আর যদি আমরা সূত্রটা জানি তাহলে আমরা যে কোনো ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। চলো আমরা কিভাবে সেটাকে করব। 1 নম্বর অঙ্কে রয়েছে তোমাদের 2 সমস্ত 3/2। আমরা বোর্ডে যে অঙ্কটি দেখতে পাচ্ছি এটি একটি মূলত মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তার মানে মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমাদের একটি সূত্র জানতে হবে। আমরা একটু সূত্রটি লিখে নিব। সেটা কি? অপ্রকৃত ভগ্নাংশ সমান সমান, এখানে আমাদের যে কাজটি করতে হবে, হর হলো নিচেরটি, হর থেকে যাবে। তার মানে পূর্ণ সংখ্যাকে হর দিয়ে গুণ করতে হবে। তার মানে পূর্ণ সংখ্যা গুণ হর যোগ হবে লব। আমরা এই সূত্রটি ফলো করে আমরা যে কোনো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। এবার যে অঙ্কটি দেয়া আছে সেটি সমাধান করার চেষ্টা করি। তো এই অঙ্কটার ভিতরে তোমরা দেখতে পাচ্ছ হর আছে কত? 3 আর পূর্ণ সংখ্যা কত? 2। তাহলে আমরা এই সূত্রটায় ফেলে যদি করি তাহলে প্রথমে হরকে ঠিক রাখবো। তার মানে হরের 3ই থেকে যাবে, হরের 3 চেঞ্জ হবে না। এবার উপরে লেখা আছে পূর্ণ সংখ্যা গুণ হর। তাহলে পূর্ণ সংখ্যা হলো 2 আর হর হলো 3। তার মানে 2 গুণ 3, এটাকে ব্র্যাকেট দিয়ে লিখবে এবং যোগ দিয়ে লব লিখবে। তার মানে এই মিশ্র ভগ্নাংশটির লব হলো 2। এই 2 আমরা উপরে লিখে দিব। পরবর্তী লাইনে যাব, 3 দুগুণে 6 গুণ করব, যোগ দিব 2। তার মানে নিচের 3 থাকবে, উপরে 6 এবং 2 যোগ করলে হবে 8। আশা করি তোমরা এই মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে প্রকাশ করলাম বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কটি করে দেখাবো এবং তোমরা সাথে থাকবে। আমরা দ্বিতীয় অঙ্কটিতে দেখতে পাচ্ছি 3 সমস্ত 9/1। 3 সমস্ত 9/1। আমাকে একটু কমেন্টস করে বলো তো এই ভগ্নাংশটির পূর্ণ সংখ্যা কত? তোমরা বুঝতে পেরেছো কিনা? আমরা এই সূত্রে ফেলে এই অঙ্কটিকেও সলভ করে ফেলবো। হর যা আছে ঠিক রাখবো, পূর্ণ সংখ্যাটি হলো 3, গুণ দিব হরকে, হর গুণ দিয়ে যোগ দিব লবকে, লব হলো 1। নিচে যে হর আছে হর থেকে যাবে, 3 দিয়ে 9কে গুণ করলে 3 নং 27 যোগ হবে 1। তার মানে নিচে আসবে 9, উপরে আসবে 28। এই 28 9/28, এটাই হলো 2 নম্বর অঙ্কের রেজাল্ট। আমরা এই একই সূত্র ব্যবহার করে 3 নম্বরে তোমাদেরকে এখন যে অঙ্কটি দিব তোমরা আমাকে সলভ করে এটার উত্তর কত হবে সেটা বলবে। আর চতুর্থ অঙ্কটি আমি তোমাদেরকে এই সূত্র ব্যবহার না করে সরাসরি করব। আমরা সরাসরি কিভাবে করব সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। 3 নম্বর অঙ্কটি তোমাদের জন্য যেটা রইলো সেটা হলো 5 সমস্ত 11/5
এই অঙ্কটি তোমরা আমাকে সলভ করে দাও। আর তোমাদের জন্য 4 নম্বরের যে অঙ্কটি আমি এখন করব সেটি হলো 6 সমস্ত 20 ভাগের 3। এই অঙ্কটি আমরা কিভাবে করতে পারি? দেখো বন্ধুরা, এই যে নিচে যে আছে 20, এই নিচে 20 থাকবে, আর এই 6 দিয়ে 20 কে গুণ করতে হবে, আড়াআড়ি গুণ করতে হবে। অর্থাৎ এই 6 এবং 20 গুণ করলে আসে কত? 6 20 আসে 120। এই 120 কে যোগ করতে হবে এই উপরের 3 দিয়ে, তাহলে উপরে চলে আসবে 123, নিচে চলে আসবে 20। তার মানে 20 ভাগের 123। এটা হলো 4 নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা 5 নম্বর অঙ্কটি সমাধান করব। রয়েছে, একটু খেয়াল করি, 20 সমস্ত 2 ভাগের 1। এই 20 সমস্ত 2 ভাগের 1 অঙ্কটির হর হলো 2 এবং লব হলো 1, আর পূর্ণ সংখ্যা হলো 20। এবার আমরা এটাকে কিভাবে করব? নিচে যে হর আছে 2 থেকে যাবে, উপরে এই 20 দিয়ে 2 কে গুণ করব আর যোগ দিব উপরের 1 কে। তাহলে উপরে আসবে 20 দুগুণে 40 যোগ 1, নিচে আসবে 2। তার মানে উপরে আসবে 41, নিচে আসবে 2 ভাগের 41। এটি হলো অপ্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ বন্ধুরা, অপ্রকৃত ভগ্নাংশের হর ছোট হয়, লব বড় হয়। এই অঙ্কগুলোতে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটার রেজাল্ট লব বড় হয়েছে, হর ছোট হয়েছে। পর্বে আমরা দ্বিতীয় আলোচনা শুরু করব, যেখানে আমরা কি করব, অর্থাৎ 2 নম্বর প্রশ্ন সমাধান করব। সেখানে আমরা মিশ্র ভগ্নাংশে এবং অপ্রকৃত ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করব। এতক্ষণ আমরা মিশ্র থেকে অপ্রকৃত করেছি, এখন আমরা অপ্রকৃত থেকে মিশ্র অথবা পূর্ণ সংখ্যায় করব। চলো আমরা শুরু করি। তার মানে 2 নংয়ের যে 1 নম্বরটি অঙ্ক আছে সেটি হলো 3 ভাগের 7। এবার আমরা দেখব 3 ভাগের 7। হ্যাঁ বন্ধুরা, আমরা এতক্ষণ উপরেরটিকে বড় করেছি, নিচেরটাকে ছোট প্রকাশ করেছি, আর এখন নিচেরটি ছোট দেয়া আছে, উপরটি বড় দেয়া আছে। এই উপরেরটি বড় থেকে নিচের ছোট দিয়ে ভাগ করলে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। চলো কিভাবে করব? 3 দিয়ে আমরা 7 কে ভাগ করব। 3 দুগুণে কত? 6, বিয়োগ করলে থাকে কত? 1। এবার এটাই দেখার বিষয়, আমরা কিভাবে মিশ্র প্রকাশ করব। যে ভাগফল আছে সেটাকে আমাদের প্রথমে লিখতে হবে, ভাগফলটাকে প্রথমে লিখতে হবে। তার মানে এটা হলো পূর্ণ সংখ্যা, দেন আমাদের একটি প্রকৃত ভগ্নাংশ তৈরি করতে হবে। এই প্রকৃত ভগ্নাংশটি যেটা দিয়ে ভাগ করেছি সেটা নিচে চলে আসবে, আর যেটা ভাগশেষ থাকবে সেটা লব হয়ে যাবে, অর্থাৎ উপরে চলে আসবে। এবার দেখতে পাচ্ছ, আমরা দেখতে পাচ্ছি 2 সমস্ত 3 ভাগের 1 এটি একটি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশের সংজ্ঞা কি বন্ধুরা? যেখানে একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকবে। প্রকৃত ভগ্নাংশ কোনটি, কিভাবে চিনব? যে ভগ্নাংশের হর বড়, লব ছোট, ওই ভগ্নাংশটি হলো প্রকৃত ভগ্নাংশ। তার মানে এখানে দেখতে পাচ্ছ 3 বড়, 3 কিন্তু হর, আর লব ছোট মানে 1। তার মানে উপরেরটি ছোট হলে সেটি হলো প্রকৃত ভগ্নাংশ। আমরা 2 নম্বর প্রশ্নটি সমাধান করি। 2 নম্বর অঙ্কে 5 ভাগের 21, এই 21 কে 5 দিয়ে আমরা ভাগ করব। 5 দিয়ে ভাগ করব, 4 5 20, বিয়োগ করলে থাকে 1। তার মানে রেজাল্ট আসবে 4 সমস্ত 5 ভাগের 1। আশা করি তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছ। আমরা 3 নম্বর অঙ্কটি এখন সমাধান করব। 3 নম্বর অঙ্কটিতে নিচে আছে 9, উপরে আছে কত? 36। এই 9 দিয়ে 36 কে আমরা ভাগ করব। 4 নং 36। আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কে ভাগফল মিলে গেছে 4। এই জন্যই বলা হয়েছে যে রেজাল্ট পূর্ণ সংখ্যা হতে পারে এবং মিশ্র ভগ্নাংশ হতে পারে। তো এই অঙ্কে আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট বের হয়েছে একটি পূর্ণ সংখ্যা, এখানে কোনো ভাগশেষ নেই। ভাগশেষ না থাকলে যেটা মিলে গেল এটাই হলো পূর্ণ সংখ্যা। 11 ভাগের 78। তার মানে আমরা 11 দিয়ে 78 কে ভাগ করব। 7 11 77, এরপরে বিয়োগ করলে থাকে 1। তার মানে রেজাল্ট আসবে 7 সমস্ত 11 ভাগের 1।
আশা একটি কাজ থাকবে, অর্থাৎ তোমরা মিশ্র ভগ্নাংশ অথবা পূর্ণ সংখ্যায় প্রকাশ করে রেজাল্টটি কমেন্টসে জানাবে। সেই জন্য তোমাদেরকে একটি অঙ্ক দিচ্ছি, সেটি হলো 10/220, অর্থাৎ তোমাদের বইয়ের 2-এর 5 নং অঙ্কটি। 10/220 এই অঙ্কটির রেজাল্ট কত হবে তোমরা একটু আমাকে কমেন্টস করে জানাও। প্রথমে জানাও এটি কি পূর্ণ সংখ্যা হবে, তোমরা কি মনে হয় দেখে, নাকি মিশ্র ভগ্নাংশ হবে সেটা জানাও। তারপরে রেজাল্ট কত হবে সেটাও জানাও। কে উত্তর রাইট দিলে আমি কমেন্টসে তার নাম বলে দিব। ওকে, ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব শেষ করছি। আল্লাহ হাফেজ।